যা আমি দেখাবো সেই জিনিসগুলোকে আপনি যদি ফলো করেন তাহলে আপনার বছরে 300% ইনকাম করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টের উপর। তো দেখেন, মার্কেট কিন্তু সবসময় স্বাভাবিক গতিতে চলাফেরা করে না। সে প্রতি মাসেই এমন কিছু সময় আসে বা এমনভাবে সে ম্যানিপুলেটেড হয় যে ওই সময়ে অনেক ট্রেডার আছেন যারা কিনা তাদের অ্যাকাউন্ট একদম জিরো করে ফেলেন, অর্থাৎ তারা সর্বশান্ত হয়ে যান। আর সেই ট্র্যাপ থেকে বাঁচতে গেলে আপনার দরকার প্রপার রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস যা আছে সবকিছু আপনি জানলেন বা সকল ধরনের স্ট্র্যাটেজি জানলেন, কিন্তু কোনো কিছুই কাজে আসবে না যদি আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে। কারণ এই মার্কেটে 90%-এর উপরে মানুষ লস করে কিন্তু স্ট্র্যাটেজির অভাবে না, তারা মূলত লস করে মানি ম্যানেজমেন্টের অভাবে। তো আজকে টপিকসে আমি আমি বলবো বা যা আমি দেখাবো সেই জিনিসগুলোকে আপনি যদি ফলো করেন তাহলে আপনার বছরে 300% ইনকাম করা সম্ভব। এটা শুধু আমি মুখের কথার কথা আমি বললাম না, সেটার একটা ক্যালকুলেশনও আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমত জানি যে রিস্ক ম্যানেজমেন্ট এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বা কেন দরকার। তো রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি দরকার যে আপনি কি পরিমাণ লস করবেন সেটার জন্য এবং আপনার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করার জন্য। এই ক্ষেত্রে আপনি কতটুকু রিস্ক নেবেন, আপনি আপনার এসএল ব্যবহার করা, এবং আপনি প্রতিদিন কতটুকু আপনি লস করতে পারেন অথবা উইকলি কতটুকু লস করতে পারেন, এবং আপনি একদিনে কতগুলো আপনি ট্রেড ওপেন করতে পারেন। তো এই জিনিসগুলো মূলত রিস্ক ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত। তো এই ক্ষেত্রে আপনার একটা জিনিস একটু খেয়াল রাখবেন। ধরে নিচ্ছি যে আপনার $1000 একটা অ্যাকাউন্ট আছে। তো $1000 অ্যাকাউন্টে আপনি যদি 20% আপনি যদি লস করেন, অর্থাৎ তাহলে আপনার হয়ে যাবে কত, $800। তো সেই অ্যাকাউন্টটাকে আপনি যদি আবার $1000 ফিরিয়ে আনতে চান, প্রফিট পরের কথা, জাস্ট আপনি যদি সেই $1000 আবার ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে 25% প্রফিট করতে হবে। অর্থাৎ সেই $800 দিয়ে আপনাকে $1000 করতে গেলে সেখানে আপনার 25% প্রফিট করতে হচ্ছে। এবং আপনি যদি 30% লস করে ফেলেন তাহলে সেটাকে রিকভার করার জন্য আপনার 43% আবার প্রফিট করতে হবে, রিগেইন করতে হবে। আবার আপনি যদি 50% লস করে ফেলেন, অর্থাৎ $1000 আপনি যদি $500 যদি লস করে ফেলেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করার জন্যই আপনাকে কি করতে হবে, 100% আবার প্রফিট করতে হবে। কারণ আপনি তো ওই $500 দিয়ে আপনি প্রফিট করতে হবে আপনাকে। অ্যান্ড আপনি যদি 60% আপনি যদি লস করে ফেলেন, অর্থাৎ $1000-কে আপনি যদি $400 আপনি যদি নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার 150% প্রফিট করতে হবে। অর্থাৎ $400-কে $1000 করতে গেলে তার মানে আপনাকে আবার 150% প্রফিট করতে হচ্ছে। তার মানে বুঝতে পারছেন যে লস করাটা কত সহজ, কিন্তু পরে সেটাকে রিকভার করতে গেলে কতটা কষ্ট পোহাতে হবে। এই জন্য আমি রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো আছে বা আজকের ক্লাসটাতে আমি আমি বলবো সেই জিনিসগুলোকে আপনাকে অবশ্যই, কারণ স্ট্র্যাটেজির ব্যাপারে আপনার একটু নলেজ যদি কমও থাকে, কিন্তু আপনি এই যে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্টে আপনি যদি খুব স্ট্রংলি এটাকে আপনি যদি ফলো করতে পারেন তাহলে 50% সফলতা আপনি এখানে হয়ে যাচ্ছেন। সো আজকের ক্লাসটা আপনি যদি ভালো মতো ফলো করেন, এবং আমি যে হিসাবটা আমি দেখাবো এবং এটার একটা ক্যালকুলেশন তো অবশ্যই আমি দেখাবো, তো সেই জিনিসগুলো আপনি যদি প্রপারলি ফলো করেন তাহলে আপনি আজকেই 50% প্রফিটেবল ট্রেডারের কাতারে চলে যাবেন। তো বুঝতে পারছেন যে রিস্ক ম্যানেজমেন্টের সহজ কথা হচ্ছে যে কি আপনার অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে ঠিক রাখা। যেমন ধরেন কি আপনি একটা দোকান দিলেন, আপনার দোকানে আজকে ব্যবসা আছে অথবা কালকে ব্যবসা নাও হতে পারে, প্রতিদিন তো আর একরকমের ব্যবসা হয় না, কিন্তু আপনার দোকান আপনি যদি খোলা রাখেন তাহলে আপনার ব্যবসা কিন্তু কম বেশি হবেই। সো এইখানেও আপনি যে ট্রেড করবেন ফরেক্সে, সো এখানে আপনি যেটা আপনি ডিপোজিট করছেন, আপনার ডিপোজিটটাকে আপনার অ্যাকাউন্টটাকে আপনি যদি প্রোটেক্ট করতে পারেন, আপনার টু টুমোরো ইনশাল্লাহ আপনার প্রফিট হবেই। এখন আমরা জানি যে হোয়াট ইজ মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট এটা কি, তো বা মানি ম্যানেজমেন্টটা কেন দরকার আমাদের। তো মূলত হচ্ছে যে মানি ম্যানেজমেন্টের কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে বড় করা বা বৃদ্ধি করা, লাভ বাড়ানো, এটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের কাজ। এবং সেই ক্ষেত্রে আপনি লট সাইজ কেমন আপনি ব্যবহার করবেন, এবং আপনার রিস্ক রেওয়ার্ড রেশিও কেমন হওয়া উচিত, এবং সেই সাথে আপনার মান্থলি অ্যান্ড ইয়ারলি গ্রোথের দিকে আপনি নজর দিবেন। তো এই কাজগুলো যে করা হয় এগুলা হচ্ছে আপনার কি মানি ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত। তো ধরুন আপনি এই যে মান্থলি বা ইয়ারলি যে আপনার অ্যাকাউন্টের যে গ্রোথ আপনি যদি কম্পাউন্ডিং করেন, আপনি প্রতি মাসে যদি 10% করে যদি প্রফিট করেন, হ্যাঁ, যে আপনি $1000-কে আপনি এক মাসে কি করলেন, আপনি 10% প্রফিট করলেন, অর্থাৎ আপনি $100 মাত্র আপনি ইনকাম করলেন। সো আপনার পরের মাসে কি হচ্ছে, আপনার $1000
প্লাস হচ্ছে 100, অর্থাৎ আপনার হয়ে যাচ্ছে কিন্তু $1100। দেন ওইটাকে আপনি আবার যদি 10% প্রফিট করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা আরো বড় হবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনি $110 কিন্তু পরবর্তী মাসে আবার ইনকাম হয়ে যাবে। সো এইভাবে এই ধারাটা আপনি যদি শুধুমাত্র আপনি যদি মেনটেন করেন তাহলে কিন্তু 1 বছর পর অর্থাৎ 12 মাস পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে $3100 উপর। এবং এটা খুবই ইজি, আপনারা জাস্ট আমার আমি যে জিনিসগুলো আমি বলবো শিখাবো এবং যা যা আমি কড়াকড়ি ভাবে মেনটেন করতে বলবো সেই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করেন তাহলে আপনারা এই মাইল ফলক ছুঁতে পারবেন, যেটা কিনা ব্যাংকে রেখে পসিবল না। আর আমরা তো জানি যে ব্যাংকে টাকা রেখে যে ইনকামটা আমরা পাচ্ছি মান্থলি, সেটা কিন্তু সুদ হচ্ছে। তো একদিক থেকে আমাদের ওটা তো স্পষ্ট এখানে হারামও হচ্ছে, প্লাস আবার আমি কিন্তু এখানে প্রফিটও কম পাচ্ছি। বাট এখানে আমি হালাল ভাবেই আল্লাহর রহমতে ইয়ারলি অনেক বড় একটা প্রফিট কিন্তু করতে পারছি। তো আপনি যখন ট্রেড করবেন তখন যে জিনিসগুলো আপনি বিবেচনা করবেন এবং মাথায় রাখবেন সব সময়, সেটা হচ্ছে কি আপনি ম্যাক্সিমাম যে ডেইলি বা উইকলি যে ড্রডাউন আছে সেই জিনিসটাকে আপনি খেয়াল রাখবেন। তো ম্যাক্সিমাম আপনি ডেইলি ড্রডাউন শব্দটা অর্থ হচ্ছে যে আপনি সর্বোচ্চ কতটুকু আপনি লস আপনি নেবেন। তো ডেইলি লসের ক্ষেত্রে এখানে আপনি কখনোই 3%-এর উপরে লস করবেন না, কারণ লসটা আপনার এই পরিমাণে করতে হবে যেটা আপনি সহজে আবার রিকভার করতে পারেন। তো 3%-এর উপরে আপনার যদি লস হয়ে যায় তখন আপনার সাইকোলজিতে কিন্তু সমস্যা হয়ে যাবে, আপনার রিভেঞ্জ ট্রেড নেওয়ার প্রতি আপনার একটা ঝুঁক তৈরি হয়ে যাবে। তো কোনোদিন যদি আপনার 3%-এর উপরে যদি লস হয়ে যায় সেই দিন আপনি আর কোনো প্রকার ট্রেড করবেন না। সেরকম ভাবে উইকলি যদি আপনার সামহাউ 10%-এর উপরে যদি আপনার লস হয়ে যায় তাহলে সেই সপ্তাহে আপনি আর ট্রেড করবেন না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে বিশ্লেষণ করতে হবে যে আপনার ভুলটা কোথায় হয়েছে, আপনার এন্ট্রিতে কোথায় ভুলটা হয়েছে, কেন ভুল হয়েছে, সেই জিনিসগুলোকে আপনার ব্রেকডাউন করতে হবে। তারপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে কি আপনার অবশ্যই ওভারলট অ্যাভয়েড করতে হবে। আপনি ওভারলট করতে পারবেন না, কারণ আপনি লুভে পড়ে দেখা গেল যে আপনার কাছে মনে হচ্ছে ঠিক আছে আমি 0.10-তে ট্রেড করে কথার কথা আমি এখানে $100 ইনকাম করতে পারবো, কিন্তু আপনাকে এটাও খেয়াল করতে হবে যে আপনি কিন্তু $100 লসও করতে পারেন। সো এখন আবার দেখা গেলো সামহাও আপনি প্রফিট করলেন, তখন আপনি চিন্তা করেন যে ঠিক আছে আমি 0.10 না দিয়ে এখানে আমি যদি সরাসরি 1 লট ইউজ করতাম তাহলে তো আমার $100-এর জায়গায় আমার $1000 ইনকাম হয়ে যেত। তো আপনাকে কিন্তু এই জিনিসও খেয়াল রাখতে হবে যে আপনার কিন্তু $1000 লসও হতে পারে। সো ওই রিস্কটাকে ক্যালকুলেট করে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। আর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ওভার ট্রেড করা। যেমন ধরেন এখানে আমি যে মার্কেট আমি দেখছি, এখানে সাপোজ কথার কথা আমার কাছে মনে হচ্ছে যে নাকি মার্কেটটা উপরের দিকে যাবে। এখন এই জায়গায় ধরেন আমি একটা ট্রেড আমি ওপেন করলাম, এখানে ট্রেডটা ওপেন করার পর মার্কেট ধরেন একটু এই দিকে চলে আসলো, এই দিকে চলে আসার পর আপনার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে এখন আমি আবার আরেকটা ট্রেড আমি ওপেন করে দিই, তখন আরেকটু আসলো আপনি আরেকটা ট্রেড ওপেন করলেন, আরেকটু আসলো আরেকটা ট্রেড ওপেন করলেন। তো এইভাবে এটাকে বলা হয় ওভার ট্রেড করা, মানে অতিরিক্ত পরিমাণে ট্রেড করা। তো এটাতে করলে যেটা হয় যে অনেক সময় মানসিক ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যায়। আপনার $1000 ব্যালেন্স আছে, আপনি যদি হুট করে দেখেন যে আপনার $300-400 নাই, আপনার লস হয়ে গেছে, তখন কিন্তু আপনার সাইকোলজিতে সমস্যা হবে এবং তখন আপনি কোনো প্রকার হিসাব নিকাশ আপনি করতে পারবেন না। তো এই জন্য আপনাকে ওভার ট্রেড অ্যাভয়েড করতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এসএল ইউজ করতে হবে, অর্থাৎ স্টপ লস ইউজ করতে হবে। তো স্টপ লস কিভাবে আপনি ইউজ করবেন সেই জিনিসটা আমরা আগের ক্লাসগুলোতে আমরা জেনেছি যে স্টপ লস আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো স্টপ লসটা কিভাবে এখন আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে, তো সেই জিনিসটা হচ্ছে আজকে আমরা জানবো। তো এটার হিসাব আমি এই ক্লাসের লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো মাথায় রাখবেন যে কি সবসময় আপনাকে অবশ্যই স্টপ লস আপনাকে ইউজ করতে হবে। দেন যে জিনিস আপনাকে করতে হবে, ডোন্ট ইউজ মোর দ্যান 1% রিস্ক পার ট্রেড, অর্থাৎ আপনি প্রতি ট্রেডে কখনোই 1%-এর উপর আপনি রিস্ক নেবেন না। এখন সামহাও আপনার অ্যাকাউন্ট যদি এরকম হয়ে যায় $10,000 $20,000 এরকম যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি আপনার রিস্কটা কিন্তু আরো কমিয়ে নেবেন। তো যেটাই আপনি করেন না কেন আপনি কিন্তু কখনোই 1%-এর উপর আপনি রিস্ক নেবেন না, এটা হচ্ছে মুদ্রা কথা। দেন হচ্ছে কি মিনিমাম রিস্ক অ্যান্ড রেওয়ার্ড রেশিও। রিস্ক রেওয়ার্ড রেশিও এটার অর্থ হচ্ছে যে আপনার যদি লস হয় তাহলে কতটুকু লস হবে এবং আপনি সেটার বিপরীতে প্রফিট কতটুকু নেবেন। তো এই ক্ষেত্রে যে রেশিওটা আছে সেই রেশিওটা আপনাকে মিনিমাম 1:2 বা তার চেয়ে বেশি পরিমাণ আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে আপনি 1:2 অথবা ধরেন আপনি 1:3 নেবেন অথবা আপনি 1:4 নিতে পারেন। তো এখানে কি হবে, ধরেন আপনি যদি 1:2টাই আপনি যদি নেন সেক্ষেত্রে কি হবে, ধরেন আপনি টোটাল আপনি 10টা ট্রেড আপনি নিলেন। এখন 10টা ট্রেড নেওয়ার পর ধরে নিচ্ছে যে ধরেন আপনার 5টা ট্রেডে আপনার লস হলো। তো প্রতি ট্রেডে আপনি যদি $10 করে আপনি যদি রিস্ক নেন তাহলে 5টা ট্রেডে আপনার লস হচ্ছে $50। আবার আপনার যদি প্রফিট হয় তার মানে প্রফিট হলে আপনার হবে কিন্তু দ্বিগুণ।
তার মানে সেই ক্ষেত্রে আপনি 5টা ট্রেডে আপনি আবার প্রফিট করছেন কত, $100। সো তার মানে ঘুরে ফিরে আপনি যদি 5টা ট্রেডে লস করেন এবং 5টা ট্রেডে আপনি যদি প্রফিট করেন, ঘুরে ফিরে আপনি কিন্তু $50 প্রফিটে থাকবেন। তো এটা হচ্ছে গুরুত্ব, যে রিস্ক রেওয়ার্ড রেশিও অবশ্যই মেনটেন করে আপনাকে ট্রেড করতে হবে। তারপর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে ডোন্ট টেক মোর দেন 3 পজিশনস এট এ টাইম। অর্থাৎ আপনি যে ট্রেড ওপেন করবেন, আপনি কখনোই একসাথে 3টার উপরে ট্রেড আপনি ওপেন করবেন না, এবং সেই ক্ষেত্রে কোরিলেটেড যেই পেয়ারগুলো আছে সেইগুলাকেও একটু অ্যাভয়েড করবেন। ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি বিটিসি ইউএসডিতে অথবা ধরেন আপনি ইউরো ইউএসডিতে একটা ট্রেড করলেন, আপনি জিবিপি ইউএসডিতে আরেকটা ট্রেড ওপেন করলেন, তো এই দুইটাই কিন্তু মোটামুটি প্রায় একই তালে কিন্তু চলে। সো আপনি ইউরো ইউএসডিতে একটা ট্রেড করলেন আর জিবিপি ইউএসডিতে যদি আরেকটা ট্রেড করেন, তাহলে আপনার রিস্কটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে। তো এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি চেষ্টা করবেন যে একটা দুটোর উপরে পজিশন না নেওয়ার জন্য একসাথে। বাট আপনি যদি বেশি যদি মনে করেন যে না ঠিক আছে কনফার্মেশন পেয়ে গেছেন, এটা নেওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি একসাথে 3টার উপরে পজিশন নেবেন না। কারণ যেহেতু আপনি প্রতি ট্রেডে 1% আপনি রিস্ক নিচ্ছেন, তার মানে আপনি 3টা ট্রেড ওপেন করলে আপনার কিন্তু 3% রিস্ক হয়ে যাচ্ছে। আপনি যদি 5টা ট্রেড ওপেন করেন তাহলে কিন্তু আপনার 5% রিস্ক হয়ে যাচ্ছে। তো ওই যে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যে পরিমাণে লস করবেন সেটাকে রিকভার করতে গেলে কিন্তু বেশি পরিমাণে আপনাকে আবার পার্সেন্টেজে প্রফিট করতে হবে। তো এই জন্য বেশি পরিমাণে বেশি আপনারা কিন্তু ট্রেড ওপেন করবেন না, অল্প ট্রেড ওপেন করবেন। ওকে, দেন আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি, তাড়াহুড়া করবেন না। ওকে, তাড়াহুড়া করবেন না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন। কথার কথা, ধরেন আমি এই যে এখানে আছি, লাইক ধরেন এখানে মনে হচ্ছে যে কি যে হয়তো বা মার্কেট এখানে টোটালি আপ ট্রেন্ড আছে। তো আপ ট্রেন্ড আমি যদি এখানে যদি কল্পনা করি, এই জায়গায় আমি আপ ট্রেন্ড কল্পনা করলে কি হচ্ছে, কথার কথা এখানে আমি আপনাদেরকে এক্সাম্পল যাবত এখানে দেখাচ্ছি। যে আমি ড্র করলাম যে কি আমার যদি আপ ট্রেন্ডের এখানে আসে, এটাকে যদি টাচ করে, মানে আমার ট্রেন্ড লাইনে যদি টাচ করে, যদি বা বিটিসি ইউএসডি তে ট্রেন্ড লাইন খুব ভালো একটা অ্যাকচুয়ালি ইফেক্ট করে না, এটাকে একটু ভিন্নভাবে একটু এখানে ট্রেড করতে হয়। তো তারপরে আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি বলছি যে ধরেন আমার কি হচ্ছে যে আমার এই ট্রেন্ড লাইনে যখন টাচ করবে, টাচ করার পর আমি যখন ক্যান্ডেল কনফার্মেশন পাবো, তখন আমি একটা বাই ট্রেড অথবা আমি সেল ট্রেড আমি ওপেন করব। তো আমি এখন কি করলাম, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে যে না এই পর্যন্ত আসলো, এখানে আসলো, তো এখানে একটা বাই দেখা যাচ্ছে, তো মার্কেট যদি আর না নামে, সো এখান থেকে আমি একটা বাই দিয়ে দিলাম। সো এখন দেখা গেল যে আপনি এখানে একটা বাই দিলেন, এখানে বাই দেওয়ার পর নিচে ধরেন মার্কেট আবার এই পর্যন্ত আবার চলে আসলো, তখন আপনার মাথার মধ্যে মনে হলো যে না ঠিক আছে তাহলে আমি এখানে আবার আরেকটা বাই দিই, মানে এরকম একটা ব্যাপার। তো এটা করা যাবে না, কারণ আপনাকে কিন্তু স্টপ লস ব্যবহার করতে হবে। তো আপনি যদি এখানে যদি বাই দেন, তাহলে আপনি স্টপ লসটা আপনি কোথায় ব্যবহার করবেন? এখন ধরেন আপনি নর্মালি স্টপ লসটা ব্যবহার করতে হবে, কথার কথা আমি ধরে নিচ্ছি যে আপনি স্টপ লস ব্যবহার করবেন কথার কথা যে এইখানে। তো এইখান থেকে এইখানে আপনি যদি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার স্টপ লসটা বড় হয়ে যাচ্ছে এবং আপনার সামহাও লস হলে কিন্তু বেশি পরিমাণে লস হবে। কিন্তু মার্কেটে আপনার যদি ট্রেন্ড লাইন যদি টাচ করে এবং যদি কনফার্মেশন দিয়ে পরে যদি স্টপ লস আপনি এখানে যদি সেট করেন, সামহাও স্টপ লস টাচ করলেও আপনার লস হলেও কিন্তু কম হবে। তো এই জন্য যেটা করতে হবে, আপনাকে তাড়াহুড়া করা যাবে না, আপনাকে রাইট টাইমের জন্য অপেক্ষা করতে হবে, তখন আপনি ট্রেডটা করবেন। আর মাথায় একটা জিনিস খেয়াল রাখবেন যে 10টা সুযোগ চলে যাক, ঠিক আছে, যে হতে পারে যে এরকম হয়তো বা ট্রেন্ড লাইনটাকে টাচ না করেই, অথবা আপনি যেখানে ভাবছেন যে না মার্কেটটা এই পয়েন্টে আসবে, হ্যাঁ, তো এই পয়েন্টে না এসে হয়তো বা মার্কেট কি করলো, আবার সে মুভ করে ফেললো। সো আপনার কাছে মনে হতে পারে যে আমার সুযোগ চলে গেল। দেখেন, মার্কেট আজীবন আছে, আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি কিন্তু সুযোগ পাবেন। তো প্রত্যেকটা সুযোগ ধরতে গিয়ে আপনি যদি ভুলভাল সুযোগ আপনি যদি বেশি নিয়ে নেন, তাহলে আপনার সাইকোলজিক্যালি সমস্যা হবে এবং আপনার ট্রেডের পারফরমেন্সে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে যাবে। আপনার ভিতরে একটা রিভেঞ্জ সিস্টেম কিন্তু কাজ করবে। তখন একটা পর্যায়ে গিয়ে আপনি কিন্তু অনর্থক ট্রেড আপনি ওপেন করে ফেলবেন, যে দূর আমার এই ট্রেডটা আমার ওপেন হয়ে গেল, আজকে আমার এটা লস হয়ে গেল, তাহলে অনেক বড় লস হয়ে গেল, তাহলে এটা আমার রিকভার করতে হবে, আমি তাড়াতাড়ি রিকভার করি। তো এই চিন্তা করতে গিয়ে কিন্তু তখন আপনি ভুলের পর ভুল আপনি কিন্তু করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই ফরেক্সে কিন্তু যেটা হয়, যারা রুলস মানে না, রুলস না মানার কারণে কিন্তু অনেকে আছে আপনার কি করে, লস করতে করতে লস করে, আবার লাভ করতে করতেও কিন্তু লস করে। তো বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনার $1000 আপনি $100 আপনি লস করলেন, তো পরবর্তীতে আপনি রিস্ক নিয়ে আপনি চিন্তা করেন যে ঠিক আছে আমি $200 আমি একটা রিস্ক নিয়ে আমি একটা ট্রেড আমি ওপেন করবো। তো আপনি $200 রিস্ক আপনি নিয়ে নিলেন, পরে আপনার মাথা মতো নষ্ট, আপনি পুরা আপনার যা অ্যাকাউন্ট আছে পুরো অ্যাকাউন্টের আপনি রিস্কের ওইরকম বড় লট ব্যবহার করে আপনি ট্রেড ওপেন করে দিলেন, পরে দেখা গেল যে আপনার পুরো ব্যালেন্স ফাঁকা। আবার লাভ করতে করতেও কিন্তু এখানে মানুষ লস করে। এটা কিভাবে? দেখা গেল যে আপনি $10 ইনকাম করলেন একটা ট্রেডে, আপনার কাছে মনে হলো ঠিক আছে আমার লট সাইজটা যদি আমি একটু বাড়াই দিতাম বা আমি একটু যদি ওভার ট্রেড করতাম,
ওই মুহূর্তে আমি যদি আরো ট্রেড যদি ওপেন করতাম তাহলে তো আমার এখানে $100 প্রফিট হতো। সামহাও আপনার $100 প্রফিট হয়ে গেল, তখন আপনার মাথায় জাগবে যে আরে আমি তো ট্রেডিং তো খুব ভালো মতো বুঝে গেছি, আর এইগুলা কি বলে কি না বলে এখানে মেন্টরে, তো এইখানে আমি তো ভালো বুঝে গেছি, এবার আমি আরো ইচ্ছা মতো রিস্ক দিই, যে নো রিস্ক নো গেইন, মানে এই চিন্তা করে আপনি পুরো ব্যালেন্সের ইচ্ছা মতো আপনি রিস্ক নিয়ে নিলেন। তো রিস্ক নিয়ে পরে দেখা গেল কি যে আপনি ওই ট্রেডে আপনি লস করে বসে আছেন। তো এই জন্য ফরেক্সে কিন্তু লাভ করতে করতে লস করে, লস করতে করতেও কিন্তু লস করে, ঠিক আছে। তো এই জন্য ওই তাড়াহুড়া করা যাবে না, ওই সাইকোলজিক্যাল বা মেন্টাল ট্র্যাপে পড়া যাবে না, আপনাকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর যেখানে আপনি চিন্তা করেন যে 1 বছরে আপনি এক জায়গায় ব্যবসা করে সেইখান থেকে আপনি যদি বাসায় বসে থেকে কি বলবো যে আপনি যদি 3 গুণ যদি মানে 300% আপনি যদি প্রফিট করতে পারেন, তো এর চেয়ে বড় আর কি হতে পারে, তাই না? তো এই জন্য তাড়াহুড়া কোনো প্রয়োজন নাই। আপনার সুযোগ চলে যাক, সুযোগ আসবে, তখন আপনি সুযোগ আপনি নেবেন। আপনি ভুলের পরিমাণ কমান। অ্যান্ড এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি ডেইলি ট্রেডিং প্ল্যান আপনাকে সাজাতে হবে। অর্থাৎ আমরা যে পুরো ক্লাসের ভিতরে অবশ্য শিখাবো এই জিনিসটা, এটা এখানে দেখাতে পারবো না তো, এবং এটার জন্য হয়তো বা আলাদা একটা ক্লাসের আয়োজন করতে পারি। তো ডেইলি ট্রেডিং প্ল্যানে আপনি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, সেন্টিমেন্টাল আপনি অ্যানালাইসিস করবেন, আপনি যেই বিষয়গুলো আপনি যে ইনশিওর করবেন বা কিজুনগুলো আপনি বের করবেন, তো প্রতিদিন আপনার ট্রেড ওপেন করার শুরুতে আপনাকে সেই প্ল্যানটা কিন্তু আপনাকে সাজিয়ে নিতে হবে। এবং আপনি লাভ করেন অথবা লস করেন, যেটাই করেন আপনার সেই ট্রেডিং প্ল্যান অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে। এটার বাইরে কিন্তু আপনার কোনোভাবেই যাওয়া যাবে না। অ্যান্ড আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিনই কিন্তু আপনার কিছু প্রবলেম হবে, লাইক আপনি জেনে শুনে হয়তো কিছু ভুল করতে পারেন, আপনি কি কি ভুল করছেন, আপনি মার্কেটের ভিতরে আপনি কি কি চেঞ্জেস দেখছেন, হ্যাঁ, এই জিনিসগুলোকে আপনি কি করবেন, নোট করে রাখবেন। তার আপনি যদি নোট করে রাখেন এবং গ্রুপ অ্যাক্টিভিটি একটু বাড়াতে হবে, তাহলে যেটা হবে যে কি আমাদের সাইকোলজিক্যালি আমরা স্ট্রং হব। আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আপনারা আলাদা করে একটা ট্রেডিং একটা গ্রুপ একটা করব, যেখানে কিনা আমরা ডিসকাস করতে পারি, বা এখানে আমি আমার ডেইলি ট্রেডিং প্ল্যান কি করছি কি না করছি, আমি আমার চিন্তা ভাবনাটা আমি শেয়ার করব, আপনারা আপনাদের মতো করে শেয়ার করবেন। এতে যেটা হবে আমাদের ডিসিশন নিতে সহজ হবে এবং সাইকোলজিক্যালি আমরা স্ট্রং থাকতে পারবো। দেখেন, আপনি যদি এই জিনিসগুলো যদি না মানেন, যে যেমন আপনার ম্যাক্সিমাম লস বা ওভারলট অ্যাভয়েড করা, ওভারলটের যে ব্যবহারগুলো আছে সেটা অ্যাভয়েড করা, বা ওভার ট্রেড অ্যাভয়েড করা, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে গিয়ে এসএল না ব্যবহার করা, ঠিক আছে, বা এসএল ব্যবহার করা, এসএল আপনি যদি না ব্যবহার করেন, অথবা আপনি যদি 1%-এর উপরে দেখা গেল যে একটা ট্রেডে আপনি $1000 ভিতরে $100 আপনি লস করে ফেলছেন, অর্থাৎ 10% আপনি লস করে ফেলছেন, মানে এই টাইপের এই জিনিসগুলো যদি করেন তাহলে আপনি কিন্তু কন্ট্রোল হারায় ফেলবেন। তো এই জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে কি মূলত এই রুলস ব্রেক করার কারণে কিন্তু আমরা আমাদের কন্ট্রোল হারায় ফেলি, ঠিক আছে। এবং এটার একটা বড় জিনিস হচ্ছে কি ফিয়ার, লাইক ধরেন আপনি একটা ট্রেড ওপেন করলেন, ধরেন আপনি এখানে একটা ট্রেড ওপেন করলেন, ট্রেডটা ওপেন করার পর কি হচ্ছে যে মার্কেটটা হয়তো বা একটু প্রফিটে গেল, একটু প্রফিটে যাওয়ার পর ধরেন আপনার এখানে ধরেন $20 প্রফিট দিল, তো $20 প্রফিট দেওয়ার পর তখন আপনি দেখলেন যে কি আপনার প্রফিট আবার কমে গেল, মানে কি $15 গেল, তখন আপনার ভিতরে একটা ভয় চলে আসলো যে আরে $20 থেকে আমার $15 আমার প্রফিট আমার কমে গেছে, আমি তাড়াতাড়ি আমি কেটে দিই, মানে এই যে একটা ভয়। অথবা ধরেন আপনি একটা ট্রেড ওপেন করলেন, শুরুতে ট্রেড ওপেন করার সাথে সাথে দেখা গেল কি যে ধরেন আপনি এখানে সেল দিলেন, মার্কেট একটু উপরে চলে গেল, অথবা আপনি বাই দিলেন, মার্কেট একটু নিচে নেমে গেল, আপনার এখানে একটু লস হয়ে গেল, তখন আপনার ভিতরে একটা ভয় কাজ করলো, এই মার্কেটটা নিজেই মনে চলে যাবে, মানে এই যে ভয়গুলো আছে এই ভয়গুলোর জন্য আপনি কি করলেন, আপনি ট্রেডটা আপনি কেটে দিলেন, তার মানে আপনি কিন্তু স্ট্র্যাটেজি ফলো করলেন না। তো আপনাকে অবশ্যই স্টপ লস এন্ড টেক প্রফিট আপনাকে ব্যবহার করতে হবে, এবং এটার জন্য ভয় পাওয়া যাবে না। আপনি একটা ট্রেড ওপেন করার পর আপনি কি করবেন, আপনি জাস্ট আপনি এই টার্মিনালটা আপনি অফ করে দিবেন, দ্যাটস ইট। তারপর আবার অনেক সময় কি হয় যে লুবের মধ্যে আমরা পরে কিন্তু কন্ট্রোল হারায় ফেলি। লুবের মধ্যে লাইক মনে হচ্ছে যে কি এখন মার্কেট এখন খুব উপরে আছে, আপনার কাছে এখন মনে হতে পারে যে না, যে অনেকে কিন্তু একটা কথা বলে যে কি চূড়ায় গেলে সেল দাও, ঘোরায় গেলে বাই দাও। কখনোই এই সমস্ত নীতি অবলম্বন করে ট্রেড করা যাবে না। হ্যাঁ, আমরা এটাকেও একটা অ্যানালাইসিসের ভিতরে ফালাই, বাট এটার পিছনে শুধুমাত্র যে আপনি এটার উপরে নির্ভর করে আপনি ট্রেড করবেন এটা কিন্তু করা যাবে না। আপনাকে ওইটার সাথে আরো অনেকগুলো বিষয় আছে, সেই জিনিসগুলোকে আপনার কনসিডার করতে হবে। বাট আমরা কি করি, আমরা এত কিছু কনসিডার করি না, আমরা মনে করি যে না এই সুযোগটা চলে গেল দেই ইচ্ছা মতো, এখানে মনে করেন যে 2, 4, 5, 10 লট যা আছে ইচ্ছা মতো মনে করেন আপনি ট্রেড ওপেন করে ফেললেন। তো এই লুপে পর আপনি যখন ট্রেডটা ওপেন করলেন, ফর এক্সাম্পল ধরেন আপনার এই যে এইখানে যখন মার্কেট যখন উপরে উঠলো, তখন কি হলো, হয়তো বা এখানে অনেকে ভাবতে পারে যে মার্কেটটা ঠাস করে এত উপরে উঠলো,
ওকে, তাহলে মনে হয় মার্কেটটা আরো উপরের দিকে যাবে এটা, কারণ যেভাবে লাফায় লাফায় এখানে উঠতেছে তার মানে মার্কেট মানে থামাথামি নেই, মার্কেট আরো উপরে যাবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট শুধু উপরে যাচ্ছে, তো আপনি কি করলেন এখানে ঠাস করে আপনি অনেক বড় একটা লট সাইজ আপনি ব্যবহার করলেন, দেখা গেল কি যে ঠাস করে দেখেন পরের ক্যান্ডেলটা কিন্তু অনেকটা নিচে এখানে নেমে গেছে, আপনার ব্যালেন্স হয়তো বা খালি হয়ে গেল। তো এই যে লুপগুলো আছে এই লুপ থেকে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে। আপনি যতই আপনি কনফার্ম থাকেন না কেন যে না মার্কেট এখন উপরেই যাবে এই পয়েন্ট থেকে বা মার্কেট এখন নিচেই যাবে এই পয়েন্ট থেকে, যে 100% গ্যারান্টি, মানে এইরকম লুপ করা যাবে না, ঠিক আছে? কারণ লুপ করলেই আপনার ওই 5 দিন 10 দিন 1 মাস আপনি যা প্রফিট করছেন ওই একদিনেও আপনার কিন্তু পুরো ব্যালেন্স কিন্তু চলে যেতে পারে। তো এই জন্য লুপ করা যাবে না, এটা হচ্ছে একটা বিষয়। আর দেন হচ্ছে কি ব্যবসা মানে হচ্ছে কি লাভ লস মিলিয়ে হচ্ছে ব্যবসা। এখন আপনি যে যেমনটা বলছে যে আপনার দোকান যদি খোলা থাকে তাহলে আপনার ব্যবসা হবে, এখন প্রতিদিন তো সমান পরিমাণে তো ব্যবসা হয় না। এখন আপনার আজকে হয়তোবা দেখা গেল কি যে আপনি একদিন আপনার দোকান থেকে আপনার ব্যবসা থেকে ধরেন আপনি 5,000 টাকা আপনি ইনকাম করলেন, এখন পরের দিন দেখা গেল কি যে আপনার ভালো ইনকাম হয় না, আপনার হয়তো 500 টাকার মতো আপনি ইনকাম হয়েছে, অথবা আপনার 1 টাকা ইনকাম হয় নাই। এখন আপনি কি করলেন, এর পরবর্তী দিন তৃতীয় দিন আপনি চিন্তা করলেন যে না দূর আমার ওই দিন আমার ইনকাম হলো না, আমার লস হয়ে গেল, দাঁড়া আমি একটা যে কাস্টমার পাবো এক কাস্টমারের কাছ থেকে আমি যে 10,000 টাকা আমি ইনকাম করে নিব, তার কাছ থেকে আমি 10 গুণ বেশি করে আমি দাম রাখবো, তাহলে কি আপনার ব্যবসা চলবে? আপনার ব্যবসা চলবে না। সো ফরেক্সেও আপনার সেম বিষয়, এটা হচ্ছে আপনার বিজনেস। এখানে আপনার যদি সাময়িক যদি লস হয়, হয়তো আপনি 1টা 2টা 3টা ট্রেড আপনি ওপেন করেছেন, আপনার হয়তো 3টা ট্রেড আপনার লস হয়ে গেছে। সো লস হয়ে গেছে বলে যে এটা কি রিকভার করার জন্য আপনি মরিয়া হয়ে যাবেন, যে পাগল হয়ে যাবেন যে ঠিক আছে আমার 3% লস হয়ে গেছে, এবার আপনি একটা ট্রেডে 3% বা 5% আপনি 6% আপনি রিস্ক নিয়ে নেবেন যে ট্রেড করার জন্য, যে কি করতে হবে আমাকে 3% আমাকে ওই লস রিকভার করতে হবে, প্লাস হচ্ছে আমাকে আবার 3% প্রফিটও করতে হবে। তো আপনি 6% 7% আপনি কি করলেন, আপনি রিস্ক নিয়ে নিলেন। তো এই যে এই লেভেলের যে রিভেঞ্জ টাইপের যে ট্রেডগুলো আছে এই জিনিসগুলা কিন্তু করা যাবে না। তো এই যে জিনিসগুলো আমি বললাম এই বিষয়গুলা একদম মানে ভিতরে রাখতে হবে এই ব্যাপারগুলা, কারণ আমি আগেই বলেছি ভিডিও শুরুতে যে আপনি আপনার স্ট্র্যাটেজি খুব ভালো চমৎকার, আমি যা যা শিখাইলাম আপনি খুব ভালো মতো শিখলেন, কিন্তু আপনি যদি প্রপারলি মানি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট আপনি যদি না করেন, আপনি যতই ভালো জানেন, আপনি মনে করেন যে মানে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনি যদি জানেন, কোনো লাভ নেই, আপনি লস করে ফেলবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু জিরো হয়ে যাবে। তো এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের একটা চিটশিট, এটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিব। তো এইখানে এই জিনিসটা আপনারা একদম ভালো মতো আপনারা ফলো করবেন। লাইক হচ্ছে এখানে কি যে প্রতি ট্রেডে রিস্ক আপনি কত দিবেন, যে প্রতি ট্রেডে আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সের উপর আপনি 1% এর উপরে রিস্ক নেবেন না, এটা হচ্ছে আপনার রুল। ওকে, তো ডেইলি ড্রডাউন লিমিট, অর্থাৎ ডেইলি আপনি সর্বোচ্চ কতটুকু আপনি লস করবেন। তো ড্রডাউন মানে হচ্ছে যে আপনার বিপরীত দিকে যাওয়া আর কি, যে লসের দিকে যাওয়া। তো ডেইলি আপনি 5% এর উপরে আপনি লসে যাবেন না কোনোভাবেই না। আপনার যদি 5% আপনার যদি লস হয়ে যায়, আপনি ওই দিন আর কোনো প্রকার ট্রেড করবেনই না। এবং আপনার একই রকম ভাবে সপ্তাহে আপনার যদি 10%-এর উপরে যদি আপনার লস হয়ে যায়, তাহলে ওই সপ্তাহে আপনার কোনো ট্রেড করবেন না। এবার আপনি রিসার্চ করবেন যে আপনার কি করা উচিত, এবং ম্যাক্সিমাম ওপেন ট্রেড এট এ টাইম আপনি 3টে ট্রেডের উপরে একসাথে আপনি ট্রেড ওপেন করবেন না। আপনার একটা ট্রেড আপনি লাভ হোক বা লস হোক গেল, এটা আপনার যদি লাভ হয় তাহলে তো মাশাআল্লাহ ভালো, আর যদি লস হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অ্যানালাইসিস করবেন যে অ্যাকচুয়ালি কেন আপনার লসটা হলো, আপনার ভুলটা কোথায় ছিল, নাকি অ্যাকচুয়ালি মার্কেটের অবস্থাটা এরকম ছিল। তো সেই জিনিসটা আপনাকে কিন্তু বের করতে হবে। অ্যান্ড হচ্ছে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2, অর্থাৎ আপনি যে 1% রিস্ক নিচ্ছেন একটা ট্রেডে, তার মানে আপনার লস হলে হবে 1%, কিন্তু আপনার প্রফিট হলে হবে কিন্তু 2%। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে আপনার $1,000 অ্যাকাউন্টে আপনার যদি 1% লস হয়, অর্থাৎ লস হলে হবে আপনার $10, কিন্তু লাভ হলে আপনার হবে $20। আপনার ওইভাবে সেট করে আপনাকে ট্রেড করতে হবে। এখন বলতে পারেন যে আপনি তো এই জিনিসটা তো দেখাচ্ছেন না যে আমি কোথায় এন্ট্রি নিলে আমি যে স্টপ লস এন্ড টেক প্রফিটটা আমি ব্যবহার করব। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আসবে যখন আমরা স্ট্র্যাটেজিগুলো যখন আমরা শিখবো, সেই স্ট্র্যাটেজির মধ্যে তখন আমরা এই জিনিসগুলো দেখবো যে আমি কোথায় স্টপ লস ব্যবহার করবো এবং কোথায় আমি টেক প্রফিট ব্যবহার করব। বাট মাথায় আমাকে এটা রাখতে হবে, আমার রুলটা কিন্তু হচ্ছে 1:2। আমার লস হলে হচ্ছে আমার কত $10, লাভ হলে আমার কিন্তু হবে $20। অর্থাৎ এক কথা সহজ কথা আরো যদি বলি যে আমার লস হলে হবে 1%, কিন্তু প্রফিট হলে হবে আমার 2%। এই জিনিসটাকে ক্যালকুলেট করে ট্রেড করতে হবে, এটা হচ্ছে মিনিমাম রেশিও। বাট আপনি যদি এরকমও যদি করতে পারেন যে না লাভ হলে হবে আমার $10 বা 1%, প্রফিট হলে হবে আমার 3%, আপনি সেভাবে আপনি কিন্তু মেনটেন করতে পারেন। তো দেন হচ্ছে আপনার লট সাইজ ফর্মুলা। তো আপনি লট সাইজ কত ব্যবহার করবেন এটা হচ্ছে ব্যাপার। তো লট সাইজের জন্য আলাদা একটা ক্যালকুলেশনের একটা বিষয় আছে, একটা
আমি একটা তৈরি করে আমি রেখেছি, আমি এটা আপনাদেরকে আমি দিব, আপনাদেরকে বেশি কষ্ট করতে হবে না। সো এটা এখন আমি বলছি না। আচ্ছা, ড্রডাউন ফর্মুলা তো এটা তো অলরেডি বললাম এই জায়গায়। আর কম্পাউন্ডিং এর যে বিষয়টা আছে যে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনি 12 মাস পরে আপনি কোথায় দেখতে চান, তো দেখেন আপনি $1000 আপনি প্রতি মাসে যদি 10% করে প্রফিট করেন তাহলে কিন্তু $3100 উপর আপনার 12 মাসে কিন্তু হয়ে যাবে। আর সেই হিসাব নিয়ে তো অলরেডি আপনাকে আমি বলেছিলাম। তো এখানে দেখেন আমি চ্যাটজিপিটিকে আমি কোয়েশ্চেন করেছি যে $1000 দিয়ে মাসে 10% করে প্রফিট করলে 12 মাস পর কত টাকা হয়। তো একটু সহজ হিসাবের জন্য আপনি ওইভাবে হিসাব করতে আপনার কাছে ঝামেলা লাগলে আপনি চ্যাটজিপিটিকে আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারেন। তো দেখেন চ্যাটজিপিটি সুন্দর করে সে বলে দিয়েছে যে আপনার কোন লেভেলের প্রফিট হতে পারে। তো এখানে কিন্তু আপনার $1000 আপনার হয়ে যাচ্ছে কত, $3138। ওকে, তো যেখানে আপনার শুধু প্রফিটই থাকছে $2138 প্লাস। আর এটা ছাড়া আপনি যদি মনে করেন যদি শুধুমাত্র 10% করে করে আপনি যদি প্রফিট ওইভাবে যদি হিসাব করেন, তাও কিন্তু আপনি $2200 আপনার হয়ে যাচ্ছে, অর্থাৎ $1200, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের কিন্তু দ্বিগুণ কিন্তু হয়ে যাচ্ছে। আপনি 10 মাসে কিন্তু আপনার অ্যাকাউন্ট দ্বিগুণ করে ফেলতে পারছেন। তো কোন ব্যবসা আছে যে না রিল্যাক্সে থেকে ঘরে বসে থেকে এভাবে এত সহজে ইনকাম করা যায়। এবং এই 10% ইনকাম কিন্তু আহামরি কোনো বিষয় না। আমি ব্যক্তিগতভাবে কিন্তু 15-20%-এর উপরে কিন্তু আমি ইনকাম করি। এবার আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে কি যে ট্রেলিং স্টপ ব্যবহার করা, অথবা ধরেন আপনি এখানে একটা ট্রেড ওপেন করলেন, যে আপনি এই প্রাইসে একটা ট্রেড ওপেন করলেন, কথার কথা আমি ধরে নিচ্ছি যে এখানে আপনি একটা বাই দিলেন অথবা সেল দিলেন, যাই হোক ধরেন আপনি একটা বাই দিলেন। আপনি যখন এই প্রাইসে যখন একটা বাই দিলেন অর্থাৎ 1.1704 আপনি যখন একটা বাই দিলেন, আপনার কাছে মনে হচ্ছে না মার্কেট এখন উপরের দিকে যাবে। সো আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে একটা বাই দিলেন, আপনার স্টপ লস ধরেন আপনি এখানে আপনি সেট করে নিলেন। তো এইখানে যেটা হবে সেটা হচ্ছে আপনি বাই দিলেন কততে, 1.7 ধরেন আপনি 1.1700 ধরেন আপনি বাই দিলেন। বাই দেওয়ার পর মার্কেট ধরে নিচ্ছি যে আপনার এরকম পজিশনে চলে গিয়েছে, আপনার 1:1 রেশিওতে আপনার মার্কেটটা চলে গিয়েছে। তো তখন আপনি কি করবেন, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনি 50% প্রফিট আপনি নিয়ে নেবেন। আপনি সেই সময় 50% প্রফিট নিয়ে দেন আপনি কি করবেন, আপনার স্টপ লস যেটা আছে সেটা আপনি আপনার এন্ট্রি পয়েন্টে নিয়ে আসবেন। তো প্রথমত তো আপনি স্টপ লস হয়তো আপনি এই জায়গায় ব্যবহার করছেন, পরবর্তীতে আপনি স্টপ লসটা ওইখান থেকে উঠিয়ে নিয়ে আপনার যে এন্ট্রি পয়েন্ট ছিল সেখানে আপনি নিয়ে আসবেন। তো এটাতে করলে কি হবে, আপনার এন্ট্রি পয়েন্টে সেই স্টপ লসে হিট করলো, আপনি ঘুরে ফিরে কিন্তু আপনি আবার প্রফিটেই থাকছেন। তো এটা হচ্ছে একটা চমৎকার একটা স্ট্র্যাটেজি যে লস কন্ট্রোল করার জন্য, এবং ঘুরে ফিরে দেখা গেল কি যে আপনি প্রফিটে আপনি থাকছেন। তো এই জিনিস আপনি তখনই করবেন যখন আপনার অ্যাকচুয়ালি মিনিমাম 1:1 রেশিওতে যখন মার্কেট যায় তখন আপনি আপনার এটাকে নিয়ে আসবেন। তো আপনার এখানে প্রফিট যা নেওয়ার এখানে আপনার নেওয়া হয়ে যাবে, অ্যান্ড মার্কেট ঘুরে ফিরে আপনার এই এন্ট্রি পয়েন্টে আসলেও আপনার কিন্তু লস হচ্ছে না, আপনি ঘুরে ফিরে কিন্তু আপনি প্রফিটে থাকছেন। সো এভাবে আমরা করতে পারি। তো আজকে যেহেতু মার্কেট এখানে বন্ধ, তো আমরা এটা নিয়ে যখন লাইভ ক্লাস বা সলিউশনে যখন যাব তখন এটাতে হাতে কলমে লাইভ ট্রেডিং এর মাধ্যমে দেখাবো যে এটা আপনি কিভাবে করতে পারেন। বিষয়টা একদম সহজ। যেমন ধরেন আমার এই যে এখানে যে ট্রেড ওপেন আছে, আজকে তো মার্কেট বন্ধ, এটা তো হবে না। ধরেন আমার এই যে ট্রেড আমার ওপেন আছে, আমি এখানে ধরেন আমি কি করব, আমি এখানে রাইট বাটনে ক্লিক করলাম। তো রাইট বাটনে ক্লিক করে আমি কি করব, এই যে ট্রেলিং স্টপ যে অপশনটা আছে সেই ট্রেলিং স্টপ এখানে আমি সেট করে দিব, যে এখানে ট্রেলিং স্টপ অর্থাৎ আমার কারেন্ট যে প্রাইস আছে আমার সেই প্রাইস থেকে যদি আমার 20 পয়েন্ট, 10 পয়েন্ট, 20 পয়েন্ট বা 40 পয়েন্ট এরকম কত পয়েন্ট নিচে নামে তাহলে আমার এই ট্রেডটা অটোমেটিক কেটে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসটা আমরা এখান থেকে কিন্তু আমরা করতে পারি। তো ট্রেলিং স্টপের মাধ্যমে কিন্তু এটা করা যায়, অথবা এখান থেকে কিছু ধরেন আমি যদি 0.30 আমি ধরেন ট্রেডটা ওপেন করলাম, সো আমি এখান থেকে কিন্তু 0.15 লটের যে ট্রেড যেটা আছে যে প্রফিটটা আছে অর্থাৎ অর্ধেক প্রফিট আমি কিন্তু এখানে নিয়ে নিতে পারি। তো এভাবে কিন্তু আপনারা প্রফিট বুক করে ফেলতে পারেন। তো এবার আমরা আসবো যে জিনিসটা একটু সহজ করার জন্য, সেটা হচ্ছে কি ফাইনালি সেটা হচ্ছে কি লট সাইজ। অর্থাৎ আমি প্রথমত কি বলেছিলাম আপনার রিস্ক এন্ড মানি ম্যানেজমেন্ট করার জন্য, তো সেটা হচ্ছে কি ধরে নিচ্ছি যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকে যদি $1000, তাহলে আপনি রিস্ক নেবেন কত, আপনি রিস্ক নেবেন 1%। ওকে, তো আপনার এই 1% রিস্ক, আপনার রিস্ক অ্যামাউন্ট কত হয়, আপনার রিস্ক অ্যামাউন্ট হয় 10%। এইটা আমার কিন্তু এখানে হিসাব করা আছে, আপনাদের যাদের প্রয়োজন হবে জানাবেন, ইনশাআল্লাহ এটা আমি দিব বা সাপোর্ট মেম্বার যারা আছে তারা আপনাকে এটা দিয়ে দিবে। তো এই যে রিস্ক অ্যামাউন্টটা এখানে কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে আমার 1% রিস্কে কত হয়, কারণ এখানে আপনার ধরেন $1300 হতে পারে বা এখানে $1225 হতে পারে, যেটাই হোক আপনার রিস্ক অ্যামাউন্ট কিন্তু এখানে চলে আসলো। দেন হচ্ছে কি আপনি স্টপ লস আপনি কত ব্যবহার করছেন এটা আপনি দিবেন। তো এখানে যদি আপনার স্টপ লস যে পিপসের হিসাব আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম, যে এখন ধরেন মার্কেট প্রাইস আছে এই লেভেলে, তো এই লেভেল থেকে ধরেন আমি মার্কেট প্রাইস আছে এই লেভেলে, ফাইন, ওকে ফাইন। এখন আমি চাচ্ছি যে কি এই লেভেল থেকে মার্কেট যখন এই লেভেলে আসবে তাহলে আমার কত পিপস আমার লস হচ্ছে। তো এই ক্ষেত্রে এখন কথার কথা আমি ধরে নিচ্ছি আপনি পিপসের হিসাবটা আপনি বের করবেন। পিপসের হিসাবটা বের করে
আপনি কি করবেন, এইখানে আপনি দিয়ে দিবেন যে স্টপ লস পিপস হিসাবটা আপনি এখানে আপনি এখানে ইনপুট করবেন আর কি। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে আপনি স্টপ লসের পিপস হিসেবে হচ্ছে 50 পিপস, যে 50 পিপস পর্যন্ত আপনার স্টপ লস। তো 50 পিপস যদি স্টপ লস হয় তাহলে আপনার পিপ ভ্যালু কত হবে, তো পিপ ভ্যালুটা আপনার অটোমেটিক চলে আসবে। অর্থাৎ এখানে আপনি প্রথমত আপনার কিন্তু কি অ্যাকাউন্ট ব্যালেন্সটা দিচ্ছেন, দেন হচ্ছে আপনার কি রিস্ক আপনি কত পার্সেন্ট নিচ্ছেন সেটা এখানে দিচ্ছেন। তাহলে আপনার রিস্ক অ্যামাউন্ট কিন্তু আপনার লেখার দরকার নেই, রিস্ক অ্যামাউন্ট অটোমেটিক চলে আসবে। তো এইখানে আপনাদেরকে আমি একটু এক্সাম্পল দিয়ে আমি দেখাই, এটা ভালো হবে। তো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স ধরেন আমি এটাকে যদি চেঞ্জ করে দিই, অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি, যে ধরেন আমি দিচ্ছি এখানে $2000। ওকে, তো $2000 দিলে এখানে আমি রিস্ক আমি কত নিব, ধরেন এখানে আমি রিস্ক নিব 0.75%। তো এটা আমি রিস্ক নিলাম, দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিক কিন্তু এখানে কিন্তু আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক আমি এখানে একটা জিনিস ইনপুট দিচ্ছি, এখানে কিন্তু আমার অটোমেটিক আমার যে তথ্যটা আছে যেটা আমি ব্যবহার করব সেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার স্টপ লসটা আমি আবার যদি চেঞ্জ করে দিই, ধরেন আমার স্টপ লস এখানে আমি দিচ্ছি 40, তো দেখেন এই যে দেখেন আমার লট সাইজ কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমার পিপ ভ্যালু কিন্তু এখানে আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অর্থাৎ এইখানে আমি আবার যদি আসি, তো এইখানে আমি দিচ্ছি, তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে আমি ধরেন দিলাম আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে যে 1000, আমার রিস্ক হচ্ছে 1%, আমার রিস্ক অ্যামাউন্ট হচ্ছে, আমার রিস্ক অ্যামাউন্ট কত এখানে অটোমেটিক এখানে দেখাচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে আমার $10। ওকে, এটা হচ্ছে ডলারে। আচ্ছা, স্টপ লস আমি যদি একটু আপনাদের সহজ হিসাবে যদি দেখাই, ধরেন আমি যদি স্টপ লস আমার অর্থাৎ পিপসের হিসাবে যদি 50 পিপস হয়, তাহলে আমি 50 পিপস দেওয়ার পরে আমার পিপ ভ্যালু, তার মানে প্রতি পিপে আমার লস হবে কত 0.2, অর্থাৎ 0.2 মানে কি আমার 20 সেন্ট। ওকে, তো আমার 20 সেন্ট করে আমার কিন্তু প্রতি পিপে আমার লস হবে। তো সেই ক্ষেত্রে আমার লট সাইজটা আমি কত ব্যবহার করব, আমার লট সাইজটা আমি ব্যবহার করব 0.02 আমি ব্যবহার করব। তো আপনাকে তেমন কিছু করতেও হবে না, আপনি সবসময় কি করবেন এই ক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যালেন্সটা তো আপনার সবসময় কমন থাকবে, এখানে তেমন কিছু পরিবর্তন করতে হবে না। আপনার যে রিস্ক যেটা আছে এটা আপনাকে পরিবর্তন করার প্রয়োজন পড়ছে না। তো সেক্ষেত্রে আপনার রিস্ক অ্যামাউন্টটা যেটা আছে সেটাও এখানে অটোমেটিক এখানে চলে আসছে, তার মানে এখানে আপনার কোনো কাজেই নেই। আপনার স্টপ লস কত আপনি ব্যবহার করবেন এই জায়গায় শুধুমাত্র আপনাকে কি করতে হবে, মূলত আপনাকে ইনপুট দিতে হবে যে আপনার, কারণ একবার এক এন্ট্রিতে কোনো এন্ট্রিতে 50 পিস আপনি স্টপ লস থাকতে পারে, কোনো এন্ট্রিতে 60 পিস থাকতে পারে, কোনো এন্ট্রিতে 30 পিস থাকতে পারে। তো সেইটা আপনি শুধুমাত্র এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর যেটা হবে আপনার পিপ ভ্যালু অটোমেটিক চলে আসবে এবং আপনার লট সাইজটাও অটোমেটিক চলে আসবে, আপনাকে আর কোনো কাজ করতে হবে না। তো আপনাকে সর্বোচ্চ হয়তো যে দুইটা কাজ আপনার করা লাগতে পারে, যেহেতু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স বারবার আপনার চেঞ্জ হবে, সো আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটাকে আপনি একটু চেঞ্জ করলে হয়ে যাবে। আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স কত আছে সেটা দিয়ে দিবেন এবং আপনার স্টপ লস আপনি কত ব্যবহার করছেন সেটা দিয়ে দিবেন। তাহলে আপনার কি হচ্ছে, আপনার লট সাইজটা এখানে চলে আসবে। যেটা মতো করে দেন আপনি কি করবেন, আপনি এই যে ট্রেড করবেন, এই যে আপনার লট সাইজ বা ভলিউম সাইজের যেই অংশটা আছে সেখানে গিয়ে জাস্ট এখানে আপনি ইনপুট করে দিবেন, দ্যাটস ইট। তো আশা করি আপনারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো বিষয় বোঝা না থাকে তাহলে আপনারা এখনই নোট ডাউন করে রাখেন, আমি আবার সলিউশন বা আমার যদি আরো এক্সাম্পল দিয়ে যদি বোঝানোর প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।